ফ্রিজ ছাড়াই মাংস রাখতে পারবেন প্রায় 1 বছরের মতো। কিভাবে সম্ভব সেই প্রসেসটাই আজকে দেখিয়ে দেব। এই মাংস যখন মা এভাবে করে তেলে ভাজতো আর পাশে বলে রাখতো, হাতে নিয়ে নিয়ে সারা বাড়ি হাঁটতাম আর খেতাম। সেই স্মৃতিগুলো এখন শুধুই মনে পড়ছে, আর সেগুলো এখন শুধু স্মৃতি। এখন আমি ভাজি ঠিকই, কিন্তু বাচ্চারা ওভাবে খায় না। জানি না এখনের বাচ্চারা আমাদের মতো কেন এগুলো এত বেশি পছন্দ করে না, কারণ হয়তো এরা আধুনিক যুগের খাবারে ডুবে আছে। আর এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগতো, ছোটবেলায় এটা অনেক পছন্দ করে খেতাম। কোয়াবের মাংস, কিভাবে এই কোয়াবের মাংসটা তৈরি করবেন আর পুরো বছর জুড়ে সংরক্ষণ করবেন, সেই প্রসেসটা আজকে শিখিয়ে দিব। যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাইরা আছেন, অনেক আপুরাই নতুন নতুন বিয়ে শাদী হয়েছে, রান্নার ক্ষেত্রে একদমই নতুন, তারা কিভাবে মাংস সংরক্ষণ করবেন আজকে দেখিয়ে দেব। আমার মা যেটা করতো, কিছু মাংস এরকম নিত যেগুলোতে হাড় নেই, একদম হাড় ছাড়া একটু চর্বিযুক্ত মাংসগুলো নিত। তা আমি যেহেতু বাজার থেকে কিনে আনছি, এখানে তো আর তেমন চর্বি নেই, তো সমস্যা নেই, আমি চর্বির ব্যবস্থা করব। এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, লং, লবঙ্গ সব কিছু 4-5টা করে অ্যাড করলাম। তেজপাতা দিয়ে দিলাম 2টা। হাত দিয়ে খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি অ্যাড করব। এখানে 1 কেজি গরুর মাংস আছে, হাড় ছাড়া। আর মাংসগুলো একটু বড় বড় করে কাটতে হবে, যেহেতু এগুলো আমি বেশ অনেক দিনের জন্য সংরক্ষণ প্রসেসটা দেখাচ্ছি। যখন আপনারা মাংস সংরক্ষণ করবেন, এগুলো তেলে ভাজতে ভাজতে কিন্তু কিছুটা চিমে যাবে, ছোট হয়ে যাবে। তো এখন কিন্তু মাংসটাকে আমি পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি। এই রান্নাতে কোনো রকম পেঁয়াজ অ্যাড করা লাগবে না, যেহেতু এই মাংসটাকে আমরা তেলে ভাজবো। এখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম। এখন চুলার আঁচটা বাড়িয়ে আমি কিন্তু এই ঝোলটা পুরোটা টানিয়ে নেব, আর অবশিষ্ট এলাচ, দারচিনি, লং, লবঙ্গ এগুলো তুলে আমি ফেলে দিব, যেহেতু এটাকে আমি একটু পর অন্য প্রসেসে নিয়ে যাচ্ছি। এভাবে মাংসটাকে ভাজলে আমরা যদি এটাকে প্রায় 1 বছরের মতো রেখে খাই, তাহলেও কিন্তু সমস্যা হবে না। এখানে আমি গত আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে গরুর চর্বিটা থেকে আপনারা এইভাবে বাটার তৈরি করতে পারেন। এটা গরুর চর্বির ডালডা বলে এটাকে। এই ডালটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে। ডালটাটা গলতে শুরু করেছে। যখন ডালটা গলে যাবে পুরোপুরি, এখানে আমি যে মাংসটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি, সেখান থেকে একদম কিন্তু ঝোল টোল একদম শুকিয়ে নিয়েছি। আমি সেখান থেকে কিছু মাংস এই তো তেলে ছেড়ে দিলাম, দেখে হয়তো বুঝতে পারছেন। এলাচ, দারচিনিগুলো তুলে ফেলে দিয়েছি। আর এই ডালটার তেলেই মাংসটাকে ভাজতে হবে। এখন আমি খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না অবধি এটা লালচে হয়ে যাচ্ছে। কি কেমন লাগছে আজকের রেসিপি? আশা করছি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমার মা কিন্তু এইভাবে করে মাংস দীর্ঘদিন সংরক্ষণ করতো। তো এখন কিন্তু আমি মাংসটাকে ভালো করে ভেজে নিলাম, আর এখন আমি তুলে নিচ্ছি। আর আমি তো এখানে অল্প করে প্রসেস দেখাচ্ছি, যেহেতু আপনাদেরকে প্রসেসটা দেখালাম। আমার মা কিন্তু বিশাল বল ভরে এইভাবে ভাজতো। তখন তো আর আগের যুগে ফ্রিজ ছিল না, তো সেই যুগের কথা বলছি আর কি। এই তো মাংসটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে, ভিতরটা দেখে হয়তো বুঝতে পারছেন। এভাবে করে যদি আমরা মাংসটা সংরক্ষণ করি, 1 বছরের মতো করে রাখতে পারবো। আর পেঁয়াজ দিলাম কেন, এখন আমি গরম গরম কিছুটা পরিবেশন করব তাই উপর থেকে। আর এই মাংসটা আপনারা প্রতিদিন একবার না হলেও 2-3 দিন পর পর কিন্তু ভেজে নেবেন, তাহলেই কিন্তু এই মাংসটা প্রায় 6 মাসের মতো রাখতে পারবেন। আর এদিক থেকে আমি যেই তেলে এটা ভেজেছিলাম, সেখান থেকে কিছুটা মাংস নিয়ে আমি এই তেলে ডুবিয়ে রাখবো। এটা কিন্তু 4-5 দিন পর পর ভাজলেই হবে। মাংস সংরক্ষণের 2টা প্রসেস দেখালাম, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।